হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, ছুটির দিন উপলক্ষে কিছু হালকা কিছু আয়োজন হবে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের মেনু হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাথে খাসির মাংসের ঝোল আর পোলাও। ফার্স্টে আমি খিচুড়ি রান্না করব। আমি মাটির চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখানে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু পানি দিয়ে দিব মশলাটা একটু কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি চাউল দিয়ে দিলাম। চাউলটা একটু কষিয়ে নিব। চাউলটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খিচুড়িটা আমার ঝরঝরে হবে। বন্ধুরা, খিচুড়িতে পোলাও এসে গেছে এবং খিচুড়ি অলরেডি রান্না হয়ে গেছে, রেডি। ঝটপট আপনাদের দেখাচ্ছি। এখন আমি মাংস দিয়ে দিলাম। মাংসটা খুব অল্প, যাই হোক, আজকে এটা খাবো আমরা খিচুড়ির সাথে। এখন আমি পোলাও রান্না করব। পোলাওর জন্য পাতিল বসিয়ে দিয়েছি। এখানে তেজপাতা ফোড়ন, তেলের ভিতরে তেজপাতা ফোড়ন দিয়ে গরম মশলা এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব, তারপর চালটা অ্যাড করব। এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি। পোলাওর চাউলটা ভালো করে কষিয়ে নিব। চাউলটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ভালো হয়। এই চাউল আমাদের নিজস্ব ক্ষেতের ধানের, নতুন ধানের চাউল, সেজন্য খুব একটা ঝরঝরে হয় না। চালটা পুরান হলে পোলাওটা বেশি সুন্দর হয়। আমি চাউল কষানোর পরে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং এখানে আমি একটু দুধ দিয়ে দিয়েছি, গরুর লিকুইড দুধ। বন্ধুরা, আমি খিচুড়িটা আবার একটু নেড়ে দিচ্ছি। এটা নামিয়ে পাতিলে রেখে দিয়েছি পাশে সাইডে। বন্ধুরা, আমার সব কিছু রেডি। পোলাও, খিচুড়ি দেখেন কত সুন্দর, যেমন দেখতে লাগছে ঠিক তেমনই খেতে হয়েছে। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, আমাকে উৎসাহিত করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সব কিছু রেডি। মাংসটা আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা,